নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুইট ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে পাখিদেরকে একটু খেতে দিয়ে দিলাম। এই সকালের কিছুটা সময় ওদের সাথে কাটাতে বেশ ভালোই লাগে, তো আমি সকাল হলেই ছাদে চলে আসি। ওই দেখুন, ওইদিকে সূর্যমামাও উঠে গেছে। সূর্যমামা রাগ করেছে, গরম দিচ্ছে তাই। বৃষ্টি দিদির বিয়ে হয়েছে তাই তো দিদি নাই। বাতাসবাবুর জ্বর হয়েছে, ওষুধ গেছে আনতে। মেঘেও নাকি দাওয়াত খেতে শ্বশুর বাড়ি গেছে। ও সূর্যমামা, রাগ করো না, ঠান্ডা হও এবার। তোমার গরম সহ্য হয় না গো, কষ্ট হচ্ছে সবার, একটু তাপটা কম দাও। সব দিন আসা হয় না, এক একদিন আবার ঘুমিয়েও যায়, যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে। যেদিন রুটি থাকে রুটি দিই, আজকে রুটি নেই তাই বিস্কুট দিচ্ছি। ওদেরও খাওয়া হয়ে গেছে, কোটা কমপ্লিট, এবার চলে যাচ্ছে ওরা। এদিকে গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। সকালবেলা তৈরি করে ফেললাম বেলের শরবত। আমাদের গাছের বেল, তবে এবছর বেলগুলো খুব একটা ভালো হয়নি। স্নান সেরে পুজোটাও সেরে নিলাম। বলে কি না বাজার করে, আজকে বাজারটা নিয়ে এসে বললো আজকে বাজারটা করে নাকি ওর খুব সুখ হয়েছে। তো দেখি কি সুখ হয়েছে, নিশ্চয়ই আমাকে জ্বলানোর জন্য কিছু নিয়ে এসেছে, আমাকে জব্দ করবে ওই জন্য মনে হয় কিছু একটা নিয়ে এসেছে। নাহলে এরকম কথা বলো, আর মানেটা কি আমি একটু দেখি। তো চলুন, এই থলিটার মধ্যে মাছ রয়েছে, এটাকে নিয়ে যাই, দেখি এর মধ্যে কি এনেছে। চিংড়ি মাছ আছে নিশ্চয়ই, ঠিক যা ভেবেছিলাম। বলে না, এইটা সেই হচ্ছে বউ জব্দ করা মাছ, ছাড়াতে 2 ঘন্টা টাইম লাগবে। আর এই গরমের দিনে এইসব চিংড়ি মাছ বাঁচতে হলে এত ঝামেলা লাগে কি বলবো। এটাতে আবার কি এনে আছে কে জানে। দূর বাবা, ছাড়েও না ওরা। ও বাবা, শোল মাছ নিয়ে এসে হাজির। নাও এবার বসে বসে বাঁচো, দিয়ে গরমে রান্না করে দাও মুখের সামনে। না, আর একটা কি রয়েছে, পিস, আর এক পিস রয়েছে। ঝামেলা এগুলো, এই এত বেলায় না এইসব জিনিস নিয়ে এলে আমার প্রচুর রাগ হয়ে যায়। মাছের ডিম আছে, এইটা সব থেকে ভালো জিনিস, বাঁচাবাচির ঝামেলা নেই। এতক্ষণে ছাড়ানো হলো মাছগুলো। শুধু তো মাছের মাথাগুলো ছাড়ানো নয়, এই পিঠের দিকে একটা সিট থাকে, সেগুলোকে ছাড়ানো। এতগুলো মাছের খুব বিরক্তিকর। আজকে বানাচ্ছি আম দিয়ে শোল মাছ, আমশোল। কড়াই দিয়ে দিয়েছি তেল। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, শোল মাছের উপরে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে। মাছগুলো ভাজা হতে থাক, আমি ততক্ষণে আমটা কেটে নিই, যেহেতু এটা আম দিয়েই বানাবো। গাছের আম কুড়িয়ে নিয়ে এসেছিলাম দুটো, একটা আমাদের কাজে দিদি নিয়ে গেছে, আর একটা আমি নিলাম। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। আর তাছাড়া শোল মাছের টকও ভালো হয়, একটু টকও করবো ভাবছি। কোথায় গেল? মাছগুলো তুলে রেখে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এটা খুব ভালো মতো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
এবার কেটে রাখা আমগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সাদা সর্ষে 1 চামচ আর পোস্ত 2 চামচ, একটু চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটু মশলা, জিরে, মৌরি আর গোলমরিচ, 3টে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আমগুলো দেখছি সেদ্ধ হয়েছে কি না, একটু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরেই হয়ে গেল রেডি। আর এইদিকে ডিমের বড়াটাও ভাজছি। আর এখানে চিংড়ি মাছ একটু বেটে রেখেছি, এটা বড়া হবে আর এটার মাছের টক হবে। আবার রেডি, এবার বসে পড়লেই হলো। শাক ভাজা, মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ বাটা, আর তারপর কি আমশোল, বুঝিয়ে যাচ্ছি না যে রান্নাটা। আর এটা হচ্ছে শোল মাছের টক আর দই। চলবে চলবে খাবার। আমাদের বাড়িতে ঘুঘু, পায়রা, কাক, বাঁদর, হনুমান, তারপরে কি কাঠবিড়ালি, কাক, মানে যত রকমের যা কিছু আছে সব আমাদের বাড়িতে থাকে মনে হয়। এই যে এখানে বাসা করেছে, 2 বছর হতে চললো থাকে। একটু আগে কুকু কুকু কুকু, এখন ডাকাটা বন্ধ করে দিয়েছে। এই একটা আর এই দুটোই করেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।